আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো গরুর মাংসের তেহেরি। এখানে আমি নিয়েছি হাড়, মাংস ও সাথে চর্বিও আছে। তেহারিটা বিশেষ করে বেশি ভালো লাগে হাড়, মাংস, চর্বি একসাথে থাকলে। এখানে আমি মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম তেহারির জন্য ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি প্রথম দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচি, আর পেঁয়াজ দিয়েছি এখানে 3টা মিডিয়াম সাইজের, 3 থেকে 4-5 দিলেই হবে। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচের একটু বড়, 2 চা চামচ। এখানে আমি আজকে সব মশলা একসাথে দিয়ে রান্না করব। আর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম ওই বড় চামচের 1 চামচ ভরে। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিব পরিমাণ মতো। সব মশলা একবারে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এখানে গুঁড়ামরিচ দিব এখানে 1 চামচ পরিমাণ। সস দিব, তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি তেল দিয়েছি, তেহারিতে তো তেল বেশি লাগে, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম এখানে। সয়া সস দিলাম 1.5 চামচের মতো। সস দিব এখানে 1.5 চামচের মতো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আর এখানে 3টা এলাচ দিয়ে দিব, তেজপাতা 2 টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিব। আর এখানে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। মাংস থেকে দেখেন কত পরিমাণের পানি এসেছে, পানি ছেড়েছে, কারণ আমি এখানে এখন পর্যন্ত কোনো পানি দিইনি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। তেহারিটা সবাই রান্না করতে পারেন, কিন্তু সবার রান্না একরকম হয় না। হয়তো আমার রান্নাও হয়তো কারোর সাথে নাও মিলতে পারে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দিবেন অবশ্যই। এখানে আমি চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংস এখানে আমার আছে 1 কেজি পরিমাণ। চাল 1 কেজির একটু কম নিয়েছি, 1 কেজি না, 1 কেজির একটু কম। আর 1 কেজি পরিমাণ হাড়, মাংস চর্বি সহ 1 কেজি আছে। এখানে আমার প্রেসার কুকারে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিব ছিমি মটর যেটাকে বলে ছিমি মটর, আর নতুন আলু, নতুন যে ছোট আলুগুলো আছে সেই আলুগুলো আর মটর ছিমি দিব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এই সময় শীতের সময় বেশি করে মটর ছিম আর আলু দিয়ে তেহারি রান্না করলে খুব ভালো লাগে, কারণ শীত ছাড়া তো ওই মটর ছিমটা সহজে পাওয়া যায় না।
আর যারা আপনারা মটর সিমটা সারা বছর খেতে চান, আপনারা এই মটর সিমটাকে মটর সিমের সিজনে বেছে নিয়ে শুকনোভাবে একদম একটা বক্সে করে ডিপে রেখে দিবেন। অনেকে সিদ্ধ করেও রাখে, কিন্তু সিদ্ধ করলে জিনিসটা কালো হয়ে যায় আর পরে স্বাদও লাগে না সেরকম। এটা এভাবেই রেখে দিলে যখন রান্না করবেন তখন ধুয়ে নিয়ে দিয়ে দিলেই হবে। এখানে আমার মাংস আলু সব একদম নরমভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে পোলাওর চালগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। চালের সাথে যে চালগুলো আমার ভালো করে রান্না হয়। পানিটা আমি দিয়েছি যে কুকারে রান্না করছি সেই কুকারটাই ধুয়ে পানি দিয়ে দিলাম। এই সময় আপনারা লবণটা ভালো করে চেক করে নেবেন। যদি লবণ কম মনে হয় এই সময়টার মধ্যেই লবণ দিতে হবে। আর এই সময় লবণ বোঝার টেকনিক হলো, যদি আপনাদের এই রান্নার পানিতে ঝোলটাতে লবণ মনে হয় বেশি, তাহলে বুঝবেন যে আপনাদের লবণটা পারফেক্ট হয়েছে। আর যদি মনে হচ্ছে একদম কম, তাহলে আরেকটু দিয়ে নেবেন। পানিটা আমার শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা বাড়িয়ে প্রথম পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটা পোলাওটাকে দমে রেখে দিব একদম ঢেকে। চুলার আঁচটা একদম লো করে চুলায় একটা প্যান কিংবা আপনাদের লোহার টুকরা থাকে, যেমন চুলায়, নর্মাল চুলায়, আমি তো কারেন্টের চুলায় রান্না করছি তাই আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। আর এখানে কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভরে, আর দিব ঘি। দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। কালারটা দেখেন কত সুন্দর আসছে, খেতে যে এত পরিমাণ অসাধারণ হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। তেহারিটা আমার রান্না পুরা কমপ্লিট। দেখতে দেখেন একদম ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা ভালো করে হয় নাই, যেমন সুন্দর একদম ঝরঝরা হয়েছে। আর কালারটাও অনেক লোভনীয় একটা কালার আসছে। এখন আমি আপনাদের সাথে খেয়ে দেখাবো খেতে যে কী পরিমাণ অসাধারণ হয়েছিল। মাংসগুলো একদম নরম মোম হয়ে গিয়েছিল। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আবার মনে হয় যে আর একটু খেয়ে নিই, এরকম মনে হইতেছে। একদম দোকানে গায়ে হলুদের মানুষের তেহারি থাকে যেরকম, সেরকম মনে হচ্ছিল।